আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে একটি বড় আপডেট উঠে এসেছে। ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের মাননীয় সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিলেন এই যুবসাথী প্রকল্প নিয়ে। যারা 21 থেকে 41 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করেছিলেন এই যুবসাথী প্রকল্পে, তাদের উদ্দেশ্যে একটি বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে 1 এপ্রিল নয়, আজকে থেকেই মানে শনিবার আজকে থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমনটাই বড় ঘোষণা করলেন। আপনারা লাইভ প্রমাণ দেখে নিন। আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো বন্ধুরা, আপনারা অনলাইনে কিভাবে স্ট্যাটাস চেক করবেন যুবসাথী প্রকল্পে যদি আপনারা আবেদন করে থেকে থাকেন, তো আপনারা গুগলে সার্চ করবেন এপিএএস লিখে সার্চ যখনই করবেন আপনারা, তখনই কিন্তু আপনারা এমন ধরনের কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এখানে আসার পর দেখবেন যে অফিসিয়াল পোর্টালটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এখানে 2 নম্বর সেকশনে এখানে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করলেই আপনাদের এখানে কিন্তু বাংলা যুবসাথীর যে আবেদন পদ্ধতি সেটা কিন্তু দেখিয়ে দিবে, তার সাথে যে চেক স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে ক্লিক স্ট্যাটাস বা চেক স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নোটিফিকেশন চালু হয়ে যাবে, যেখানে লেখা থাকবে যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। তো আপনার যে স্ট্যাটাস এখনও পর্যন্ত কিন্তু আপডেট করা হয়নি, তো খুব শীঘ্রই কিন্তু এখানে আপডেট চলে আসবে। তারপরে কিন্তু আপনারা আরেকবার ভিজিট করে আপনারা নিজের স্ট্যাটাস কিন্তু আপনারা একবার দেখে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে যুবসাথী প্রকল্পের যে পোর্টাল সেটা কিন্তু নতুন রূপে কিন্তু সাজানো হয়েছে। তার মধ্যে এখানে কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে। আপনারা যদি যুবসাথী প্রকল্পের কোনো রকম সাহায্য প্রয়োজন মনে হয়, তাহলে তাদের জন্য কিন্তু হেল্প ডেস্ক নাম্বার কিন্তু এখানে চালু করা হয়েছে বা নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এখানে কোনো রকম যদি সাহায্যের প্রয়োজন মনে হয়, তাহলে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আপনারা সাহায্য নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা নিজস্ব স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারবেন আপনাদের মোবাইলে খুব সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে আপনারা মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।